আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা যে পাহাড়টি দেখতে পাচ্ছি এটাই সেই উহুদ পাহাড়। এই পাহাড়টি প্রায় 7 কিলোমিটার লম্বা। এখান থেকে শুরু হয়েছে, চতুর্দিকে এটা বেষ্টনী দিয়ে। আমরা ইতিপূর্বে লাইভ এবং ভিডিওতে যেই সমস্ত অংশগুলো আপনাদেরকে দেখিয়েছি, এটাই সেই উহুদ পাহাড়। এটা ব্যাক সাইড, উজু উপরে আল্লাহ লেখা আছে পাহাড়ের উপরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমরা উহুদ পাহাড়ের পাদদেশ দিয়ে চলছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করেন, রহম করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। আমাদের যাত্রাপথে আমাদের সামনে উহুদ পাহাড় পড়ে গেল, তাই এই ভিডিওতে আমরা আবারও উহুদ পাহাড়কে দেখিয়ে দিলাম। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এটার ইতিহাস হলো, এই উহুদ পাহাড়টি আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত থেকে এখানে এসেছে, আবার এটা পুনরায় সেই জান্নাতের মধ্যেই ফিরে যাবে উহুদ পাহাড়টি। সুবহানাল্লাহ। আমরা জানি যে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম জমিনকে সৃষ্টি করলেন। জমিন কাঁপাকাঁপি শুরু করলো। সারা দুনিয়ার জমিনকে স্থির করার জন্য আল্লাহ তাআলা এই পাহাড়গুলোকে স্থাপন করলেন। বিশেষ করে এই উহুদ পাহাড়, এটা একটা পেরেক হিসেবে কাজ করে। আমরা যেমন দরজা জানালা বানাইলে বা কাঠের কোনো কিছু বানাইলে যেরকম পেরেক দিয়ে আটকে দিই, আল্লাহ পাক রব্বুল আলামিনও দুনিয়াকে, এই পৃথিবীর জমিনকে উহুদ পাহাড় দিয়ে আটকে দিলেন। এটাই সেই পেরেক হিসেবে কাজ করছে। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবানা মাওলানা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়াসাল্লাম। সুদৃশ্য খেজুর বাগানগুলো আমরা উপর থেকে দেখতে পাচ্ছি রাস্তার। আরেকটা তুর্কি মসজিদ আছে। তুর্কি মসজিদ এটা না? এটা হলো তুর্কি মসজিদ। তুর্কিরা করে দিয়েছে। জি, তুর্কি, জি জি, আচ্ছা। তুর্কিদের মাধ্যমে এটা স্থাপন করা হয়েছে, নির্মাণ করা হয়েছে। কালো মসজিদটি রাস্তার পাশে। আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর। যদিও মসজিদটি সুন্দর, ছোট, কিন্তু একটি সুদর্শনীয় মসজিদ। আলহামদুলিল্লাহ। কোবা মসজিদ কোন দিকে ভাইয়া? কোবা মসজিদ তো ওইখান থেকে আসছে, জানেন না, এটা কোন দিকে? মদিনায় আসি কোবা তো জানেন, এটা এটা বলছিলাম তো।